হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। গুজরাটি বেঙ্গলি মিক্স লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। ভিডিওটি ছিল 2 জানুয়ারি সকালের ভিডিও। তো সকাল সকালই ঘুম থেকে উঠে পড়েছিলাম, কারণ সেদিন ছিল আমার হাজব্যান্ডের বার্থডে আর কি। তো উঠেছিলাম সকালে, আর ওই দিনকে ওনার ছুটিও ছিল। তো সকালে উঠে দেখো বেরিয়েছি, ছেলেকে স্কুলে দিয়ে এসেছি, তারপরে বাইরে একটু নাস্তা করলাম। আমাদের এখানে সকালে ভাজিয়া সিঙ্গারা এগুলো সবাই নাস্তা করে, গুজরাটিদের এগুলো খায় আর কি। আমাদের বাঙালিরা যেমন এগুলো বিকেলে খায়, ওরা এগুলো সকালেও বিকালে সব সময়ই খায়। তো আমরাও সেদিনকে সেই রকমই নাস্তা করলাম বাইরে বেরিয়ে। তারপরে গেছি মাছ আনতে, তো উনি বললো জ্যান্ত মাছ খাবে, তাই ভাবলাম যে যাই জ্যান্ত মাছটা নিয়ে আসি। তারপরে ওখানে গেছি, দেখো কর্তামশাই এমন করে বসে রয়েছে, কারণ আমি একটু ছোটো মাছ নিয়েছিলাম, তো সেটা কাটতে দিয়েছি, তো ওনারা কেটে দিচ্ছে। তার জন্য উনি ওই রকম করে বসে রয়েছে। তা আমি ওনাকে বলছিলাম যে তোমাকে তো পুরো ওরকম জেলেদের মতন বসে রয়েছো, সেই রকম দুজনে মিলে হাসাহাসি করছিলাম, কারণ সময়টা তো কাটাতে হবে। তারপরে বাড়িতে এসে রান্নাবান্না করছি। রান্নাবান্না তেমন কিছু স্পেশাল কিছুই হবে না, কারণ এই যে রান্না হয়েছে আজকে, মাছের ঝোল করেছি আলু দিয়ে লাল লাল করে, আর বাঁধাকপির ঘন্ট করেছি। যেহেতু আমরা বেশি কিছু করব না, কারণ কি আমার একটা জা মারা গেছে, তো ওই জন্য আমরা তেমন করে কিছু করব না, জাস্ট এমনি। আর পায়েসটা তো ওনার পছন্দ বলে তাই করেছি, বাকি কোনো রিচুয়ালসই আমরা করব না। তো দেখো খেজুরের গুড়টা আনার সময় হয়নি বলে, বাঙালি দোকান থেকে তো আনতে হয়, তো সময় হয়নি বলে আর আনতে পারিনি। তার জন্য দেখো শুধু চিনি দিয়েই পায়েসটা করে দিয়েছি। তো সেটাই কর্তামশাইকে দেবো খেতে। আর যেহেতু ওনার ছুটি, ছেলে চলেছে স্কুল থেকে, আর আমি আর ছেলে ওর বাবার জন্য দুটো গিফট কিনে রেখেছিলাম। তা আমি আর ছেলে পছন্দ করে, সেটা উনি জানতো না। তো আসার পরে ছেলে আর কি স্কুল থেকে আসার পরে ওনাকে দিতে এসছে হ্যাপি বার্থডে টু ইউ বলতে বলতে। তো ওনার জন্য আমি একটা টি শার্ট আর একজোড়া স্যান্ডেল অর্ডার করেছিলাম। তো যেগুলো দরকারি সেগুলোই আমি দিই। স্যান্ডেলটা যেহেতু ও দরকার ছিল, আগের স্যান্ডেলটা ওর ছিঁড়ে গেছে, তাই ভাবলাম এবার ছিঁড়ে গেছে বলতে একটু কালারগুলো কেমন হয়ে গেছে, একটু খারাপ হয়ে গেছে, সেটার পরা হয় না, তাই ভাবলাম ওটাই দেওয়া যাক, যেটা উনি পরবে। জানি না কেউ জন্মদিন এরকম জুতো কিনে দেয় কিনা, তবে আমি কিনে দিয়েছি, যেহেতু ওর দরকার সেই উপলক্ষে কেনা হয়েছে। এই যে দেখো, এটা হচ্ছে ওর স্যান্ডেলটা। কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলবে। আর যেহেতু ওর পায়ের সাইজটা আমি জানি, তাই তেমন একটা অসুবিধা হয়নি, সব কিছুই ঠিক ছিল। আর এই যে টি শার্টটা ওর জন্য নেওয়া হয়েছে। তো দেখো টি শার্টটার ছেলে তো খুশি, ওর বাবাকে গিফট দিচ্ছে। ছেলে বলছে ওর বাবাকে যে এটা একটা আমি গিফট দিয়েছি, একটা মা দিয়েছে। তো যাই হোক, সে তো খুশি বলে, এবার ও বাচ্চা ছেলে, সে আর কি গিফট দেবে, যে মা কিনেছে সেখান থেকে একটা দিল। তো যাই হোক, খুশি হয়েছে। তো উনি জুতোটা পরে দেখছিল কেমন হয়েছে না হয়েছে, তারপর আমি বললাম যে টি শার্টটাও পরে দেখো কেমন হয়েছে। তো সেই মতো সে খুলে দেখছিল, আর তোমরাও দেখো সাথে কেমন হয়েছে টি শার্টটা। তো আমি দুটো জিনিসই মিন্ত্রা থেকে নিয়েছি। আর উনি বাড়িতে আছে, তো ভাবছিলাম বিকেলে একটু বেরোবো। যাই হোক, বেরোলে তো মানে ছুটি আছে, একটু না বেরোলেও হবে না। আর যেহেতু ওনার জন্মদিন, তাই জন্য ভাবলাম যে যাই। আর এই দেখো সি গ্রিন টাইপের একটা টি শার্ট, নিচে এই দেখো নিচের দিকটা একটু মানে ডিজাইন করা রয়েছে। তো এই দুটো আমি ওনার জন্য কিনেছি। তো ওনাকে বললাম তুমি একটু পরো, তো উনি পরেছে। পরে আবার আমি বলছি যে হাফ প্যান্ট, ওদিকে স্যান্ডেল, ওদিকে নতুন টি শার্ট, এরম করে আমরা বদমাইশি করছিলাম। তো কেমন লাগছে বলো ওকে। এই যে দেখো, এই যে কেমন লাগছে, আমরা সেই নিয়ে হাসাহাসি করছি ছেলে আর আমি, যে দেখ পাপাকে কেমন লাগছে এই জামা প্যান্টটা পরে। তো সেও ভীষণ খুশি হয়েছে, যেহেতু তাকে না জানিয়ে গিফট কেনা হয়েছিল। অনেক সময় হয় না বার্থডের মানে যে কোনো গিফট যদি কাউকে না জানিয়ে কেনা হয় না, সে ভীষণ খুশি হয়ে যায়। সে কদিন থেকেই বলছিল এটা স্যান্ডেল নেবে নেবে, তো আমি ভাবলাম যে না, এই সুযোগ ও জন্মদিনের দিনই ওকে দেওয়া যাক। তো যাই হোক, আমি যেহেতু আর কোনো ইনকাম করি না, তো ওনার পকেট কেটে টাকা নেওয়া, তো ওনার পকেট কেটে টাকা নিয়ে ওনাকে গিফট দিয়েছি। এটার মধ্যে একটা অন্যরকম ভালোবাসা থাকে, অন্যরকম ভালো লাগা কাজ করে। তো যাই হোক, সেগুলো করা হয়ে গেছে। এবার বিকেলবেলায় দুপুরবেলায় উনি একটু বেরিয়েছিল, তো সেখান থেকে এসেছে। তা আমি বললাম যে নাও পায়েসটা খাও, তো তাকে দিলাম পায়েসটা। সে তো ভীষণ, সে মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে। আমার শ্বশুরবাড়ির সবাই মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে, একমাত্র আমি ছাড়া। আমার ছেলেও ভালোবাসে। তো পায়েসটা দিলাম, যে বললাম তোমার জন্মদিন, তাই আমি একটু তোমাকে খাইয়ে দিই। তারপর তো উনি নিজেই খেয়ে নেবে। উনি আমাকে বলছিল তুমি একটু খাও, কিন্তু আমি যেহেতু মিষ্টি খাই না, তাই আর খেলাম না। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।